সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন, যা বললেন রুহুল কবির রিজভী। ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। নির্বাচন পরবর্তী পরিস্থিতির খোঁজ নিলেন ডোনাল্ড লু, নাগরিক সমাজের সঙ্গে বৈঠক। কারো উপর নির্ভর করে গণতন্ত্র আসবে না, ডোনাল্ড লু প্রসঙ্গে বললেন মির্জা ফখরুল। নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল। সরকার অন্য দেশের পরামর্শে দেশ চালাচ্ছে, মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন, মন্তব্য রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। সুষ্ঠু ভোটে তারা বিশ্বাস করে না, গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংস করে জোর করে ক্ষমতায় আছে তারা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে বিএনপি নেতারা কিছু না বললেও ওবায়দুল কাদের সাহেবরা খুব উত্তেজনার ভেতরে আছেন। তাদের উত্তেজনা কোনোভাবেই প্রশমিত হচ্ছে না। ওবায়দুল কাদের সাহেবরা মানসিক অস্থিরতায় ভুগছেন, ভয়ে তারা প্রলাপ বকছেন। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা মনে করেন লু এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন, সেই আশায় আছে। কিন্তু বিএনপির নেতারা কোথাও এ বিষয়ে কিছু বলেননি। ওবায়দুল কাদের সাহেবরা ভয় থেকে প্রলাপ বকছেন। তিনি কি জ্বরে ভুগছেন কিনা, মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় আছেন। ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ভারত 10 বছরের চুক্তিতে স্বাক্ষর করেছে। এর কয়েক ঘন্টার মধ্যেই নয়াদিল্লির বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, কোনো দেশ যদি ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে তাদের উপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তেহরান নয়াদিল্লির চুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এই হুঁশিয়ারি উল্লেখ করেন। প্যাটেল বলেন, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে, ওয়াশিংটন সেগুলোর প্রয়োগ অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, আমরা চাই ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সাথে তাদের পররাষ্ট্র নীতি নিয়ে আমাদের বিস্তারিত জানাক। ইরানের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, চাবাহার বন্দর সংক্রান্ত চুক্তি সবকিছু নিয়েই ভারতের কথা বলা উচিত। তবে ওয়াশিংটনের এই বিবৃতির বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। উল্লেখ্য, 2018 সালের শেষের দিকে ইরানের চাবাহার বন্দরের কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ভারত। বন্দরটি পাকিস্তানের স্থলপথ এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার ভারতীয় পণ্য পরিবহন ও সরবরাহের একটি নতুন ট্রানজিট রুট খুলে দেয়। নির্বাচন পরবর্তী পরিস্থিতির খোঁজ নিলেন ডোনাল্ড লু, নাগরিক সমাজের সঙ্গে বৈঠক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছেন ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। মঙ্গলবার বিকেলে নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এ সম্পর্কে খোঁজ নেন। এ সময় নাগরিক সমাজের প্রতিনিধি বাংলাদেশের পরিস্থিতি জানালে উদ্বেগ প্রকাশ করেন ডোনাল্ড লু। এর পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং নিজ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী, শিক্ষক সহ নাগরিকদের উপর মার্কিন সরকারের দমন পীড়নের ভূমিকায় বাংলাদেশের নাগরিক সমাজের সমালোচনার মুখে পড়েন মার্কিন কর্মকর্তা। ঢাকা সফরের প্রথম দিনে ডোনাল্ড লু বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি এখানকার অর্থনীতি, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন সম্পর্কেও জানতে চেয়েছেন। আজ নাগরিক সমাজের প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় মতবিনিময় করেন তিনি। বৈঠক সূত্র জানায়, সংসদ নির্বাচনের পর বাংলাদেশের নাগরিক ও রাজনৈতিক অধিকারের চর্চা কতটা অবাধে হচ্ছে তা জানতে চেয়েছেন ডোনাল্ড লু। নাগরিক ও রাজনৈতিক অধিকারের চর্চার জায়গাটি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে বলে নাগরিক সমাজের পক্ষ থেকে জানানো হয়। এ সময় তিনি মার্কিন সরকারের প্রত্যাশার কথা তুলে ধরেন। ডোনাল্ড লু বলেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছিল যুক্তরাষ্ট্র। সরকার তো নির্বাচন করে তার মতো কাজ করছে। এখন কেন দমন বা চাপ প্রয়োগের মতো পরিস্থিতির উদ্ভব হচ্ছে এমনটি আশা করেনি যুক্তরাষ্ট্র, যা উদ্বেগের বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের প্রসঙ্গটি এসেছে। এ সময় ডিএসএ উদ্বেগের কথা জানান মার্কিনের প্রতিনিধি। এছাড়া গাজায় ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যা বন্ধ আর যুক্তরাষ্ট্রে এ নিয়ে বিক্ষোভের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে নাগরিক সমাজের মত জানতে চেয়েছেন তিনি। নাগরিক সমাজের প্রতিনিধিরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার বেশ সমালোচনা করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের সহমর্মিতায় আয়োজিত বিক্ষোভ দমন নিয়ে প্রশ্ন তোলেন তারা। কারো উপর নির্ভর করে গণতন্ত্র আসবে না, ডোনাল্ড লু প্রসঙ্গে মন্তব্য মির্জা ফখরুলের। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ কারো উপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে আনবে তা মনে করি না, তাই এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক দল গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের জনগণ সবসময় নিজের শক্তিতে এবং নিজের পায়ের উপর ভর করে ৭০ সালের পূর্বে আন্দোলন করেছে, ৭০ সালে আন্দোলন করেছে, ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালে এখন গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন করছি তা সম্পূর্ণ জনগণের শক্তির উপর নির্ভর করে আন্দোলন করছি। সুতরাং এ বিষয়ে খুব বেশি একটা কথা বলতে চাই না। নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল। বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের ঘটনায় আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আগামী সপ্তাহে আদেশের জন্য দিন রেখেছেন হাইকোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে থাকা বিচার বিভাগ নিয়ে আলালের ২৫ এপ্রিলের একটি বক্তব্য ২৯ এপ্রিল হাইকোর্টে উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। ওই দিন শুনানির পর হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল সহ আদেশ দেন। তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়। পাশাপাশি ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ওই বক্তব্যের ভিডিও লিংক ৪৮ ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর বক্তব্যের বিষয়ে অবস্থান ব্যাখ্যা করতে আলালকে হাজির হতে নির্দেশ দেন হাইকোর্ট। সে অনুসারে মঙ্গলবার আদালতে হাজির হন এই বিএনপি নেতা। এ বিষয়ে আদালতে আলালের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন নিঃশর্ত ক্ষমা ও অব্যাহতির আবেদনটি লিখিতভাবে দাখিল করেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সরকার অন্য দেশের পরামর্শে দেশ চালাচ্ছে, দাবি গয়েশ্বরচন্দ্র রায়ের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, অন্য দেশের পরামর্শে সরকার দেশ পরিচালনা করছে। এরা টবে সাজানো ফুল গাছের মতো, একসময় পানির অভাব পড়লে এসব গাছ শুকিয়ে যায়। এই বিদেশি পানি যেদিন বন্ধ হয়ে যাবে তখন সরকারেরও নিঃশ্বাস স্তব্ধ হয়ে যাবে। বিদেশিদের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে তারা আর যাই হোক সরকারে থাকতে পারে, কিন্তু জনগণের হৃদয়ে তাদের স্থান হয় না। জনগণ নিঃসংকোচে তাদের ঘৃণা করে। মঙ্গলবার এক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে সম্মিলিত যুব ফোরামের উদ্যোগে সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়।